This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমায় যেমন হয় ঠিক তেমন হয়েছে রানীগঞ্জে। সোনার দোকানে ডাকাত পড়েছে, খবর পেয়েছিল পুলিশ। তারপরেই ঠিক সিনেমায় যেমন হয়। মেঘের আড়াল থেকে যেন হাজির মেঘনাথ মণ্ডল, জামুরিয়া থানা শ্রীপুর ফাঁড়ির পুলিশ কর্মী। মেঘনাথের অব্যর্থ টিপে গুলিবিদ্ধ এক ডাকাত। বাকিরা হকচকিয়ে যায়। তারপর কি ভয়ানক গুলির লড়াই। পালাতে বাধ্য হয়েছিল ডাকাত দল, তখনও পিছু ধাওয়া করেন মেঘনাথ। শেষ রক্ষা হয়নি। ঝাড়খণ্ড থেকে ধরা পড়েছে গুলিবিদ্ধ ডাকাত। মেঘনাথ দেখিয়ে দিলেন পুলিশও পারে। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, লিখেছিলেন মধুসূদন, সেই মধুকবি যিনি মেঘনাথে মুগ্ধ ছিলেন। সেই মেঘনাথ আর এই মেঘনাথ হয়তো একই। রানীগঞ্জের মেঘনাথও তো আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। জামুরিয়ার শ্রীপুর পুলিশ ফাঁড়ির এই সাব ইন্সপেক্টর নতুন করে বুঝিয়েছেন, জানেন তো, পুলিশ চাইলে পারে। দেখুন, পুলিশ যে চাইলে পারে এ নিয়ে কোনো সন্দেহ কোনোদিন আমাদের ছিল না, নেইও, সন্দেহই নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পুলিশের ইচ্ছেরা কি স্বাধীন? মানে চাইলেই মেঘনাথ মণ্ডলের মতো করে কি পুলিশ নিজের ইচ্ছে মতো লড়তে পারে? পুলিশের ইচ্ছে করি সেটাও কি ওই মেঘেদের ফিরে হারিয়ে যায়? পুলিশের আকাশটাকে কি কেউ চুরি করে নিয়ে যায় সেই মেঘের দল? এবার সেই মেঘের দলে কারা আছে? সেই কালো মেঘরা কারা পুলিশের সাহসের আকাশে যখন তখন ভিড় করে আসে? প্রশ্নগুলো আসছে, জানেন তো, মনের মধ্যে। কি করব, এড়াতে পারছি না। এই রানীগঞ্জের দোকানের সামনে দেখুন কি প্রচণ্ড সাহস নিয়ে ওই মেঘনাথ মণ্ডল লড়েছিলেন, এবং লড়েছিলেন সেই জায়গাটাকে ভুলে, সেই ভয়টাকে ভুলে, যেটা আপনার আমার জীবনের সব থেকে বড় ভয়, প্রাণের ভয়। আমাদের সবার এই জিনিসটা রয়েছে। অথচ দেখুন, একজন সাব ইন্সপেক্টর তার প্রাণের মায়া না করে একা এইভাবে 7 জনের মহড়া নিয়েছেন। মেঘনাথের লড়াইটা দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল রতন রায়ের কথা, জানেন তো। তিনিও তো এরকমই। গত বছর রানাঘাটে একটা গয়নার শোরুমে ডাকাত পড়েছিল। সেই সময় ঠিক একইভাবে ডাকাতদের তাড়া করেছিলেন এএসআই রতন রায়। রতনও কিন্তু প্রাণের মায়া না করে ডাকাতদের পিছু পিছু ছুটেছিলেন। দেখুন, বিশ্বাস করতে ইচ্ছে করছে, জানেন তো, এই যে মেঘনাথ মণ্ডল বা রতন রায়, এদের বীরত্বটাই পুলিশ বাহিনীর আসল ছবি। এরকম অসংখ্য অসংখ্য সাহসী মানুষ রয়েছেন পুলিশে। দুটো বিক্ষিপ্ত ঘটনা তো, এবার দুটো বিক্ষিপ্ত ঘটনাতেই যদি 2 জন মানুষ এইভাবে বেরিয়ে আসতে পারেন, অসীম সাহসী, নিজের কর্তব্যে অবিচল, প্রাণের মায়া করেন না, তাহলে তো ধরে নেওয়া যাবে অসংখ্য ঘটনা এরকম অসংখ্য বার বেরিয়ে আসার মতো অসংখ্য মানুষ রয়েছেন আমাদের পুলিশ বাহিনীতে। হয়তো দেখা যাবে এই পুলিশ বাহিনীর সিংহভাগ মানুষই এরকম সিংহ হৃদয়। কিন্তু তারপরেও এত অভিযোগ কেন ওঠে বলুন তো পুলিশের বিরুদ্ধে? যে জায়গাটায় তারা দ্বিধাহীনভাবে কাজ করতে পারেন সেখানে তারা পরোয়া করেন না প্রাণের, আর বাকি জায়গাটায় সেখানে কি তাদের অনেক কিছু হিসেব করতে হয়, হিসেব করতে তাদের বাধ্য করা হয়। আর সেজন্য কি পুলিশের কাজটা পুরোটা গুলিয়ে যায়। এই যে রানীগঞ্জের ঘটনাটাই ধরুন, সোনার দোকানে ডাকাতি হচ্ছে, খবর পেয়ে মেঘনাথ মণ্ডল বীর বিক্রমে লড়ে গেলেন। কিন্তু এই ঘটনাটাতেই যদি একটু রাজনৈতিক রং লেগে থাকতো, মানে ধরুন খবর পেলেন যে
রাজনৈতিক মদতে গুন্ডারা অস্ত্রশস্ত্র সহ হামলা চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কি এই একই রকম সাহসিকতা দেখাতে পারতেন মেঘনাদ মণ্ডল? এটা কিন্তু ভেবে দেখার বিষয়, শুধু আমাদের নয়, প্রশাসনেরও ভাবার বিষয়। তাহলে রাজনীতি ঢুকলেই কি সব বিষয়গুলো কিরকম গুলিয়ে যায়, অন্যরকম হয়ে যায়? যায়, আর যায় বলেই এই ভিন রাজ্য থেকে কি এই দুষ্কৃতীরা সাহস পায় এ রাজ্যে ঢুকে অবাধে লুটপাট চালিয়ে যেতে? দেখুন, গত কয়েক বছরের হিসেব বলছে বিহার ঝাড়খণ্ডের অপরাধীদের প্রিয় মৃগয়া ক্ষেত্র, প্রিয় হান্টিং গ্রাউন্ড হয়ে গেছে পশ্চিমবঙ্গ। কি না করছে তারা, চুরি, ডাকাতি, খুন সবই তো করে যাচ্ছে। এটা কিন্তু রাজ্য পুলিশ বা প্রশাসন কারোর পক্ষেই খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। গব্বরদের আনাগোনা কি বাড়ছে বাংলায়? ইদানিংকালে একের পর এক ঘটনা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। বারবার ডাকাতদের নিশানায় সোনার দোকান কিংবা স্বর্ণ ঋণদানকারী সংস্থা। গত বছর আগস্ট মাস পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটে একই দিনে একই সংস্থার সোনার দোকানে হানা দেয় একদল ডাকাত। তার কয়েক মাস আগেই হাওড়ায় বেসরকারি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়। গত বছর মে মাসে মর্মান্তিক ঘটনা ঘটে ব্যারাকপুরে। বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা। প্রতিটি ঘটনাতেই বিহারের যোগ রয়েছে। এবার ডাকাতি রানীগঞ্জে। ডাকাত দল ধরা পড়েছে ঝাড়খণ্ড থেকে, যে তল্লাটো আদতে এককালের বিহার। বাংলার পুলিশ কি নতুন করে ভাববে?